মেট্রো রেল এটার কি দরকার ছিল? এক্সপ্রেসওয়ে খামাখা এগুলি করে পয়সা নষ্ট। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে ঠিক বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। আমি 96 সালেই কম্পিউটার শিক্ষার উপরে জোর দিলাম। তখন কেউ কম্পিউটার ব্যবহার করতো না, মোবাইল ফোন কারোর হাতে ছিল না, আমাদের সব ছিল অ্যানালগ, কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না। তখনই আমরা ডিজিটাল করে ফেললাম সমস্ত টেলিফোন সিস্টেমটাকে, মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম, সকলে হাতে হাতে যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করলাম। দ্বিতীয়বার আসার পরে আমরা ঘোষণা দিলাম আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। একটা স্যাটেলাইটের বয়স থাকে 15 বছর। এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে। যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কী দরকার ছিল, তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কী দরকার ছিল? মেট্রো রেল এটার কী দরকার ছিল? এক্সপ্রেসওয়ে খামাখা এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের মর্যাদা নিয়ে চলবো, আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো। এটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। কারণ একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। 75-এর পর আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। বিদেশে যেতাম, বাংলাদেশ শুনলে বলতো বাংলাদেশ তোমাদের দেশ, তো এখানে দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, খরা হয়, খুব করুণার পাত্র। এয়ার অ্যাম্বুলেন্সে উঠলে দেখলাম একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমি সরকারে আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আত্মমর্যাদা লাগতো, আমার যে এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পরে অন্তত একটু বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি, এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না, আমরা তো তোমাদের কাছে হাত পাতবো না, এই নামটা সরাতে হবে। এখন সরে গেছে, মনে হয় সরে গেছে না, খোঁজ নিতে হবে, দেখো তো এখন বোধহয় দেয় না। আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে কারণ আমাদের দেশটাকে তাহলে কোথায় নিয়ে গিয়েছিল, যে অন্য জায়গায় আজকে আমাদের জন্য ভিক্ষা চাইতে হবে, সেটা চাইতে হবে না। যার জন্য আমি বলেছি 1 ইঞ্চি জমিও আমাদের অনাবাদি থাকবে না। আমরা যা পারি তাই করবো, নিজেরটা নিজে করবো, নিজেরা খাবো, নিজেরটা করবো, দরকার পরকে আমরা খাওয়াবো।